আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডলার আর আমি যাচ্ছি ডলারের পাসপোর্টের ফর্ম জমা দিতে। ডলার আমাকে ফোন দিয়ে এত যে তাড়া দিল যে এখনই বেরো, এখন রেডি হয়, এখনই যেতে হবে, মানে আজকে তাকে পাসপোর্টের ফর্ম জমা দিতে হবে, না হলে হবেই না, এমন একটা অবস্থা। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট আঞ্চলিক অফিস যাওয়ার জন্য। আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি। মাত্র কিছুক্ষণ আগে এত পরিমাণে বৃষ্টি হলো যে রাস্তাঘাট পুরো একদম ডুবে গেছে, এরকম অবস্থা। দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তাটা ডুবে আছে। আপনারা সবাই হয়তো জানেন ফুলতরার নিচের এই রাস্তাটুকু সবসময় ডুবে থাকে, একটু পানি হলেই ডুবে যায়। আফসোস, চারিদিকে এত কিছু হলো কিন্তু এই রাস্তাটুকুর কোনো কিছুই হলো না। আমরা কোন রকমের সেই পদ্মা নদীটা পার হয়ে এসেছি। যাই হোক, আমাদেরকে নৌকা লাগেনি বা সাঁতার কাটতেও হয়নি। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। যাই হোক, ফালতু কথা বাদ দিলাম, এখন মালে আসি। বৃষ্টির পরপরই আমরা যাত্রা শুরু করেছিলাম, তাই রাস্তা এখনো ভেজা। আপনারা জানেন যে ভেজা রাস্তায় বাইক রাইড করা খুবই বিপজ্জনক। তারপরে ডলারকে যেতেই হবে, কারণ ওর পাসপোর্ট জমা দিতেই হবে, না হলে নাকি তার ইন্ডিয়ার ফ্লাইট মিস হয়ে যাবে। আমরা বহলাবাড়ির মোড়ে চলে আসছি, এখানে এসে আরেকটু সাঁতরে নিলাম। এই পানি জমানো রাস্তায় সবাই এত স্পিডে গাড়ি চালাচ্ছে, কি বলবো ভাই। যে যার মতো স্পিডে গাড়ি চালাচ্ছে আর চাকার পানি দিয়ে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। দেখুন কি একটা অবস্থা, বৃষ্টির পানিতে যতটুকু না ভিজছি, এই পানিতে তার থেকে বেশি ভিজে যাচ্ছি। তবে বৃষ্টির পরে আকাশটা যখন একদম পরিষ্কার হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে আকাশটা। আমরা চলে আসছি রানীহাটি বাজারে। আর আপনারা অনেকে জানেন রানীহাটি বাজারে রাস্তার কাজ চলছে। রাস্তার কাজ প্রায় শেষের পথে, এখন ঢালাই দেওয়া হচ্ছে রাস্তার কাজ খুব সুন্দরভাবে করা হচ্ছে, একদম ঢালাই দিয়ে। আর ঢালাই রাস্তাগুলো সচরাচর অনেক শক্ত হয় এবং মজবুত হয়। এসব বলতে বলতে তো ডলারের পাসপোর্টের কথা বলতে ভুলেই গেছি। যাই হোক, সবাই মালে আসেন। আসলে ইন্ডিয়াতে টাকাকে রুপি বলে, আর আমরা এই ডলারকে ইন্ডিয়ান ডলার হিসেবেই চিনি। বলেন কি? হ্যাঁ খালা, ঠিকই বলছি। কারণ এই ডলার বাংলাদেশে থাকলেও সে সবকিছুতেই ইন্ডিয়ান খোঁজে। সে যাই কিছু কিনুক, তার ইন্ডিয়ান দরকার। তার ভাবভঙ্গি দেখে মনে হয় সে ইন্ডিয়ান, বাংলাদেশে ভাড়া থাকে। আসলে তার এইসব কালচারের জন্যই আমরা তাকে ইন্ডিয়ান ডলার বলেই চিনি। যাই হোক, ডলারের গল্প শুনতে শুনতে আমরা চলে এসেছি বারোঘড়িয়ায়। আমাদের পথটাও অনেকটা এগিয়ে এসেছে, আর অল্প কিছু দূর গেলেই আমরা চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত পাসপোর্ট পয়েন্টে। রাস্তা থেকে চাঁপাইনবাবগঞ্জের রাবার ড্রামটা দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছুটা বোঝা যায় যে হ্যাঁ, এটা রাবার ড্রাম। আমরা চলে এসেছি একদম বারোঘড়িয়া চত্বরে। আর এই চত্বরটা ঘুরলেই আমরা পাবো মহানন্দা ব্রিজ। বৃষ্টির পরের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর লাগছে। কি সুন্দর আকাশে জমাট বাঁধা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দেখতে সত্যি খুব সুন্দর। সন্ধ্যার সময় এই মহানন্দা ব্রিজের আশেপাশটা আরো জমজমাট হয়ে ওঠে, কারণ বারোঘড়িয়ায় মেলার মতো অনেক ফুচকার দোকান বসে। অনেকে ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলে। আসলে যে কোনো ব্রিজের ওপর দাঁড়িয়ে চারিদিকের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। আসলে ওয়েদার ভালো থাকার কারণে আশেপাশের ভিউগুলো দেখতে এবং ভিডিও করতেও খুব ভালো লাগছিল। আমরা ব্রিজ থেকে নেমে চলে যাচ্ছি টোল ঘরের দিকে। এই জায়গায় আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, যে এই ব্রিজে বাইকেরও টোল নেওয়া হয়। আমার কাছে বিষয়টা একদমই বেমানান লাগে। আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আমরা এখন ভিতরে যাব, আর ডলার যেন ইন্ডিয়া যেতে পারে সেজন্য তার পাসপোর্টের ফর্মটা জমা দিব। এই যে আমাদের হাতে পাসপোর্টের ফর্ম, আর ডলারের এর আগেও একটা পাসপোর্ট করা ছিল, আর সেটা রিনিউ করা বলতে পারেন, রিনিউ করার জন্য এসেছি। আমাদের পাসপোর্ট ফর্ম জমা দেওয়া হয়ে গেছে এবং রিসিভ ফর্ম নিয়ে বাইরে বের হয়েছি। আর আমরা এখন সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ আকাশে অনেক মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আজকে সারাদিনটা এরকমই যাচ্ছে, একটু করে রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, এভাবেই দিনটা চলে যাচ্ছে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।